বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ ইরশাদ হোসেন, প্রভাষক গণিত বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ, জয়পুরহাট। তোমরা নিশ্চয়ই অবগত আছো, গত ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর একটি অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করছিলাম। আজকে আমরা ওই অধ্যায়েরই বাকি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের অধ্যায়ের নাম ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো এই অধ্যায়টিতে আমরা গতদিন ফাংশন সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ফাংশন কেমন করে তৈরি হয়, ফাংশন কত ধরনের হয়, ফাংশনের ডোমেন, রেঞ্জ, কোডোমেন এসব নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা দেখব ফাংশনের লেখচিত্র বা গ্রাফ বা স্কেচ দেখব ফাংশনের। যদি মনে করি কোন একটি ফাংশন f of x সমান সমান মডুলাস অফ x, এটাকে আমরা বলতে পারি পরম মান ফাংশন। এই ফাংশনের যদি আমরা লেখচিত্র আঁকতে চাই, তো প্রথমত আমরা লেখচিত্রের ক্ষেত্রে খেয়াল করি যে কোনো সব কাগজে আড়াআড়ি দাগ টেনে নিয়ে একটাকে বলি আমরা x অক্ষ আর এটাকে বলি y অক্ষ। যদি এটি আমাদের x অক্ষ হয় তাহলে এটা হলো x এর পজিটিভ সাইড, এটা হলো x এর নেগেটিভ সাইড বা x প্রাইম, উপরেরটি হলো y এর পজিটিভ সাইড এবং নিচেরটি হলো y এর নেগেটিভ সাইড বা y প্রাইম। আমরা জানি এই সব কাগজে কোনো বিন্দু স্থাপন করতে হলে x y মানের সাপেক্ষে স্থাপন করতে হয়। x y এর মানটি আমরা এই ফাংশন আমাদের নির্দিষ্ট ফাংশন থেকে বের করব আমরা। তাহলে f of x সমান সমান যে মোড অফ x হয় আমরা জানি y যদি x এর ফাংশন হয় তাহলে এটিকে আমি বলতে পারি y সমান সমান মডুলাস অফ x। এখন এই সব কাগজে বসানোর খাতিরে আমি x y বিন্দুগুলি বের করব। x y বিন্দুগুলি বের করার জন্য প্রথমত একটি ঘর এঁকে নিচ্ছি যেখানে x এর বিপরীতে y এর মানগুলি আমরা বের করব। যদি এটি আমাদের x এর সারি হয়, এটি যদি y এর সারি হয়, x এর মান যদি আমি মনে করি 0 তাহলে y এর মান কি হবে 0। x এর মান যদি -1 হয় তাহলে y মান কি হবে +1। যদি x এর মান -2 হয় তাহলে y এর মান হবে +2। যদি x এর মান 1 হয় তাহলে y এর মান হবে আমাদের 1। x এর মান যদি +2 হয় এই মানটি হবে আমাদের 2। তাহলে খেয়াল করি আমরা এটিকে যদি ছক কাগজে রিপ্লেস করি আমরা, তাহলে প্রথম বিন্দুটি আমাদের প্রথম ক্রমটি হলো 0 0, তাহলে এটিকে আমি বলতে পারি 0 0। তারপরে -1 1, অর্থাৎ x এর মান যদি -1 হয় y এর মান হচ্ছে 1। x এর মান -1, x এর নেগেটিভ সাইড এইদিকে মনে করলে এটি -1 এবং y এর দিকে যাচ্ছে আবার 1, দ্যাট মিন্স এইখানে। আবার x এর মান যদি -2 হয় মনে করলাম এই পর্যন্ত -2, তাহলে -2 বলতে এই দিকে। কিভাবে x এর মান +1 y এর মান +1, এখানে যদি +1 হয় তাহলে মানটি যাচ্ছে আমাদের এখানে। x এর মান +2 হলে y এর মানও +2। ওকে, তাহলে এইভাবে আমরা মাত্র 5টি বিন্দু এখানে বের করছি। এরকম অসংখ্য বিন্দু বের করা যাবে, কিন্তু সকল বিন্দুর জন্য দেখা যাচ্ছে মানগুলো সবসময় x অক্ষের উপরে অবস্থান করতেছে বা y এর পজিটিভ সাইড থাকতেছে এবং এই বিন্দুগুলিকে যোগ করে দিলে আমরা পাচ্ছি এইরকম একটি চিত্র। ওকে, এটাকে বলতে পারতেছি আমরা y সমান সমান মডুলাস অফ x। লক্ষণীয় যে এখানে x এর মানগুলি প্লাস মাইনাস যে কোনো মানই হচ্ছে, তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এই ফাংশনের ডোমেন হবে আমাদের দুনিয়ার সকল সংখ্যা বা সেট অফ রিয়েল নাম্বার এবং এই ফাংশনের রেঞ্জ আমরা বলতে পারবো rf। rf বলে খেয়াল করি আমরা rf এর মানগুলি বা রেঞ্জের মানগুলি কিন্তু সব সময় y এর মানগুলি কিন্তু সবগুলো এখানে পজিটিভ হচ্ছে, তাহলে বলতে পারবো y এর মানগুলি হবে আমাদের 0 থেকে
অসীম পর্যন্ত। ওকে, y এর মান 0 হতে পারে, 0 থেকে অসীমের দিকে যাবে, কোনোভাবে কিন্তু মাইনাসের দিকে y এর মান নামবে না। তাহলে এরকম করে আমরা কোন ফাংশনের ছক কাগজে বাস্তব রূপ দেওয়ার জন্য ক্রোমোজোমগুলি বের করে নিয়ে ছক কাগজ স্থাপন করে এবং বিন্দুগুলিকে যোগ করে দিয়ে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে পারি এবং সেখান থেকে ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে পারি। ওকে, তো লক্ষণ এই যে পরম মান ফাংশনের ক্ষেত্রে x এর মানটি নেগেটিভ পজিটিভ আসতে পারে, কিন্তু y এর মানটি অল টাইম পজিটিভ, অর্থাৎ y এর মান বা রেঞ্জ হচ্ছে 0 থেকে পজিটিভ সামথিং অসীম পর্যন্ত বিস্তৃত। এইভাবে আমরা এই ফাংশনের লেখচিত্র বা স্কেচ আঁকতে পারি। এটি গেল আমাদের পরম মান ফাংশন। একইভাবে আমরা যদি দ্বিঘাত ফাংশন বা অন্যান্য ফাংশনকেও ড্র করতে চাই, খেয়াল করি আমরা একটু। যদি কোনো দ্বিঘাত ফাংশন আমি অঙ্কন করি, মনে করি একটা ফাংশন y সমান সমান f of x সমান সমান, যেটা আমরা বলতে পারি x স্কয়ার। এই আকারে কোনো ফাংশন যদি নেই, তাহলে এই ফাংশনকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করার জন্য আমরা প্রথমত বিন্দুগুলি বের করব। অর্থাৎ বিন্দুগুলি বের করার ক্ষেত্রে আমি একটু ঘর আঁকার চেষ্টা করছি। এই ঘরের এটি হলো আমাদের x এর সারি, এটি হলো y এর সারি। তাই যদি হয় তাহলে x এর মান প্রথমত যদি আমি বসাই 0, তাহলে y এর মানটি হবে 0। x এর মান -1 হলে y এর মান হয় 1। x এর মান যদি -2 হয় y এর মান হয় +4। x এর মান যদি +1 হয় y এর মান হয় আবার 1। x এর মান যদি +2 হয় তাহলে y এর মান হয় 4। এই বিন্দুগুলিকে, এই সম্পর্কিত ক্রমগুলিকে আমরা যদি আমাদের কাগজ স্থাপন করি, আবার এই পাশে x এর পজিটিভ সাইড, এই পাশে x এর নেগেটিভ সাইড, এই পাশে y এর পজিটিভ সাইড, এই পাশে y এর নেগেটিভ সাইড। এখন বিন্দুগুলিকে যদি আমি সব কাগজ স্থাপন করি, প্রথম বিন্দুটি পাচ্ছি আমরা 0 0। এটার জন্য পাবো আমরা এখানে এই বিন্দুটি, পরেরটি হলো -1 1। এটিকে আমরা বলতে পারি x এর নেগেটিভ সাইড এইদিকে, আর -1 1 অর্থাৎ y এর পজিটিভ সাইডে যাব। বিন্দুটি হলো এটি। একইভাবে যদি -2 তে যায় তাহলে আমরা পাবো 18, এবং x এর পজিটিভ সাইড 80 +1 80, x এর +2 80। এইভাবে আমরা y x² ফাংশনের বিন্দুগুলি পেতে থাকবো, এমন করে পেতে থাকবো, এবং এগুলোকে যোগ করে দিলে আমাদের যা আসবে সেটি হলো এমন আকারের কোন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। একইভাবে এই ফাংশনটিকে যদি আমি এমন করি, যদি কোনোভাবে ফাংশনটাকে এমন করে চেষ্টা করতাম y সমান সমান f of x সমান সমান -x², তাহলে কিন্তু এই বিন্দুগুলি সবগুলি x এর মান যাই বসাতুক না কেন সবগুলোতে নেগেটিভ আসতো। অর্থাৎ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যদি আমি সব কাগজে বিন্দুগুলো বের করতাম তাহলে পাইতাম x y। এই বিন্দুগুলি x এর মান 0 বসালে পাইতাম আমি 0, x এর মান যদি -1 বসাতাম তাহলে পাইতাম -1, x এর মান যদি -2 বসাতাম তাহলে পাইতাম -4, x এর মান 1 বসালে পাইতাম -1, x এর মান 2 বসালে পাইতাম -4। অর্থাৎ এটিকে যদি আমি সব কাগজ আবারও বসানোর চেষ্টা করতাম, এটি আসতো আমাদের 0 0, এটি এরপরে হলো -1 1। অর্থাৎ এখান থেকে এই বিন্দুটি এদিকে যেত -2 2, মানে এদিকে আসতো। একইভাবে 1 1 1 1 এবং 2 2, অর্থাৎ তখন গ্রাফটা এদিকে যেত। ওকে, তাহলে এখান থেকে সহজে অনুমেয় যে যদি দ্বিঘাত মানের সামনে প্লাস থাকে তাহলে গ্রাফটি y অক্ষের দিকে ধাবিত হয়, অর্থাৎ x অক্ষের উপর অবস্থান করে y এর পজিটিভ সাইডে থাকে, এবং যদি দ্বিঘাতের সামনে যে মাইনাস থাকে তাহলে গ্রাফটি x অক্ষের নিচে অবস্থান করে, অর্থাৎ y এর নেগেটিভ সাইডে অবস্থান করে।
এভাবে আমরা কোন ফাংশনের নেচার সহজেই দেখে বুঝতে পারবো কোন দিকে যাবে আসলে। এখানে যদি প্লাস থাকে তাহলে সেটা দাবিত হচ্ছে y এর পজিটিভ সাইডে, এখানে যদি মাইনাস থাকে সেটা দাবিত হচ্ছে y এর নেগেটিভ দিকে। এভাবে ফাংশনের নেচার আমরা বলতে পারবো ফাংশনের ধরন দেখে। এবং ডোমেইন রেঞ্জ তো ইজিলি পারবো। ডোমেইন রেঞ্জ এখানে হচ্ছে আমাদের r সেট অফ রিয়েল নাম্বার এবং রেঞ্জ পাইছে এখানে 0 থেকে অসীমের দিকে যাচ্ছে, সবসময় প্লাস মানগুলো দেয়, আমাদের রেঞ্জ হবে 0 থেকে অসীম। এবং এটার ক্ষেত্রে আমরা খেয়াল করি, এটার ক্ষেত্রে কিন্তু আমরা ডোমেইন পাচ্ছি না, এখানে কিন্তু প্লাস মাইনাস সবই আছে, অর্থাৎ সেট অফ রিয়েল নাম্বার, কিন্তু রেঞ্জ যেটি সেটি হবে আমাদের এখানে কিন্তু সবগুলোই নেগেটিভ, অর্থাৎ রেঞ্জ ভাবিত হবে আমাদের 0 থেকে মাইনাস অসীমের দিকে। রেঞ্জগুলি আসবে আমাদের এই ফরম্যাটে, মাইনাস অসীম থেকে 0 পর্যন্ত রেঞ্জের মানগুলি পাওয়া যাবে। এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণের স্কেচ আঁকতে পারি। যদি এই জায়গাগুলোতে x না থেকে এমন থাকে, যদি কোনোভাবে ফাংশনটি এমন হয় x স্কয়ার প্লাস 1, তাহলে খেয়াল করি আমরা এটির ক্ষেত্রে আমরা যখন আমরা বিন্দু বের করব, আবারও এটির ক্ষেত্রে আমরা খেয়াল করি x এর মান 0, x এর মান এটা যদি x হয়, এটা যদি y হয়, x এর মান 0, -1, -2, 1, 2 যদি চিন্তা করি, তাহলে x এর মান 0 হলে y এর মান কি হচ্ছে 1, 0 স্কয়ার প্লাস 1, x এর মান -1 হলে y এর মান হচ্ছে 2, x এর মান -2 হলে y এর মান হচ্ছে 5, x এর মান 1 হলে y এর মান হচ্ছে 2, x এর মান 2 হলে y এর মান হচ্ছে 5। তাহলে এগুলোকে যদি আমি সব কাগজে রিপ্লেস করি, খেয়াল করি আমরা x 0 1, তাহলে এটা 0 1 গুণটা পাচ্ছি আমি, এটা 0 1 বলতে আমরা পাচ্ছি, এটা মনে করি আমরা একইভাবে -1 2, এটা যদি x এর পজিটিভ সাইড হয়, এটা নেগেটিভ সাইড হয়, এটা y এর পজিটিভ সাইড, y এর নেগেটিভ সাইড, তাহলে সেকেন্ড বিন্দু বা প্রমোদল হচ্ছে -1 2, দ্যাট মিন্স -1 2 হলো পরের দিকে। একইভাবে -2 5, -2 5 মনে করলাম এইখানে। একইভাবে 1 2, x এর পজিটিভ সাইডে 1 এবং y এর পজিটিভ সাইডে 2, x এর পজিটিভ সাইডে 2, y এর পজিটিভ সাইডে 5, দ্যাট মিন্স যদি এখানে চিন্তা করি আমরা, তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেওয়ার চেষ্টা করি, তাহলে গ্রাফটি হচ্ছে আমাদের এমন। একইভাবে যদি ফাংশনটা এমন আকারে হয় y সমান সমান f অফ x সমান সমান, যদি আমি বলি x স্কয়ার মাইনাস 1, তাহলে এটার জন্য যদি আমি বিন্দুগুলি বের করার চেষ্টা করি, একটি হলো x আর একটি হলো y, x এর মান যদি বসাই আমি 0, y এর মান পাচ্ছি -1, x এর মান -1 বসালে পাচ্ছি আমরা 0, x এর মান -2 বসালে পাচ্ছি আমরা 3, x এর মান যদি আমরা +1 বসাই তাহলে পাচ্ছি আমরা 0, x এর মান যদি আমরা +2 বসাই তাহলে পাচ্ছি আমরা 3। এগুলোকে যদি আমি সব কাগজে রিপ্লেস করি, তাহলে আবার এটা x এর পজিটিভ সাইড, এটা x এর হলো নেগেটিভ সাইড, y এর পজিটিভ সাইড, y এর নেগেটিভ সাইড। প্রথম ক্রমগুলো হলো 0 -1, 0 -1 বলতে আমরা পাচ্ছিলাম যদি এটি আর -1 0, দ্যাট মিন্স -1 0 মানে যে -1 পাই আমরা বিন্দুটি, তাহলে এখানে পাচ্ছি আমরা 0, তার মানে বিন্দুটি হলো এটি। তারপরে যদি পাই আমরা হলো -2 0, x এর মান -2, y এর মান পাচ্ছি আমরা 3। এখানে একইভাবে 1 পাইলে 0, যদি 1 হয় তাহলে পাচ্ছি আমরা 0, আবার 2 3, যদি 2 হয় তাহলে পাচ্ছি 3, দ্যাট মিন্স যদি আমি কলম দিয়ে যোগ করে দেওয়ার চেষ্টা করি তাহলে গ্রাফটি দাঁড়াচ্ছে এমন। তো খেয়াল করি একই ফাংশনে একটু পার্থক্য রাখছি আমরা, এটিও দ্বিঘাত ফাংশন, এটিও দ্বিঘাত ফাংশন। এখানে হলো শুধু দেওয়া আছে আমাদের x স্কয়ার প্লাস 1, এখানে দেওয়া আছে শুধুমাত্র x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার প্লাস 1 থাকার জন্য আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন খেয়াল করি আমরা, এই প্লাস 1 থাকার জন্য এক ঘর দূর থেকে আমাদের গ্রাফটি উপর দিকে অগ্রসর হচ্ছে। এক ঘর দূর বলতে এই যে এই পর্যন্ত আমাদের গ্রাফ 1, y বরাবর
একক দূর থেকে আমাদের গ্রাফটি উপরের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, এই +1 থাকার জন্য এখানে -1 থাকার জন্য আমরা সহজেই অনুমান করতে পারতেছি যে এই -1 এর ক্ষেত্রে গ্রাফটি x y এর তৃতীয় অংশ বা মূল বিন্দু থেকে -1 একক y এর দিকে অগ্রসর হওয়ার পরে সেখান থেকে গ্রাফটি উপরের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, এই -1 থাকার জন্য মূল বিন্দু থেকে -1 একক দূর থেকে গ্রাফটি উপরের দিকে অগ্রসর হচ্ছে এবং এখানে +1 থাকার জন্য মূল বিন্দু থেকে +1 একক দূর থেকে গ্রাফটি y অক্ষের দিকে ধাবিত হচ্ছে। ওকে, এইভাবে আমরা গ্রাফের নেচার সহজে বলতে পারি। আমরা কোন ফাংশন দেখে গ্রাফের নেচার সহজে বলতে পারি। এখানে +1 না থেকে যদি +5 থাকতো তাহলে এই বরাবর 5 একক দিয়ে গ্রাফটি উপরের দিকে অগ্রসর হতো। ওকে, আর এখানে যে -1 না থাকলে এমন থাকতো যে -25 তাহলে কি হতো, গ্রাফটি মূল বিন্দু থেকে -25 একটু দূর থেকে আবার y এর দিকে অগ্রসর হতো। ঠিক আছে, এইভাবে আমরা ফাংশন দেখে সহজে গ্রাফের একটা আইডিয়া তৈরি করতে পারি। ওকে, এছাড়া যদি আরেকটি ব্যাখ্যা আমরা দেই, এই ফাংশনটা এমন না হয় যদি এমন হতো, যদি কোনোভাবে ফাংশনটা লিখতে পারতাম এমন x + 1 হোল স্কয়ার, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি বিন্দু বের করার চেষ্টা করতাম, এরপর এটি হলো x, এটি হলো y, x এর দিকে মান বসাচ্ছি আমি 0 বসাতাম, x এর মান 0 হলে এখানে পাইতাম 1, x এর মান -1 হলে এখানে পাইতাম 0, x এর মান -2 হলে পাচ্ছিলাম আমরা এখানে 1, x এর মান যদি আবার বসাই +1 তাহলে মান পাবো আমি এখানে 4, x এর মান যদি 2 বসাই তাহলে মান পাবো এখানে 9। এভাবে আরো বিন্দু পাওয়া সম্ভব। এটাকে যদি আমি গ্রাফিক্যালি প্রকাশ করতাম তাহলে আবার একই অবস্থা, এই বরাবর x এর পজিটিভ সাইড, এই বরাবর x এর নেগেটিভ সাইড, এই বরাবর y এর পজিটিভ সাইড, এই বরাবর y এর নেগেটিভ সাইড। এখন যদি আমি বিন্দুগুলোকে বসাতাম 0 1, দ্যাট মিন্স 0 হলে এই পর্যন্ত হলো আমাদের 0 1, তাহলে x এর দিকে 0 y এর দিকে যাব 1, দ্যাট মিন্স এটা অবস্থান করতে এখানে x এর দিকে -1 y এর দিকে 0, দ্যাট মিন্স এইখানে x এর দিকে -2 y এর দিকে 1, x এর দিকে -2 এখানে মনে করলে y এর দিকে হচ্ছে আমাদের 1, x এর দিকে 1 y এর দিকে 4, x এর দিকে যদি 1 এটা মনে করি 4 হলো, মনে করলাম এখানে উপরে উঠবে এটা, x এর দিকে 2 y এর দিকে 9। এইভাবে যদি আমি এটা যোগ করে চেষ্টা করতাম তাহলে পাইতাম এমন। একইভাবে যে ফাংশনটা এমন হতো যে y সমান সমান f of x সমান সমান x minus 1 এর হোল স্কয়ার, এটা যদি বিন্দু বের করার চেষ্টা করতাম আমি তাহলে পাইতাম x y, এখানে যদি বসাতাম 0 তাহলে এখানে পাইতাম 1, এখানে যদি বসাতাম -1 তাহলে এখানে বসাতাম পাইতাম হলো 4, এখানে যদি বসাতাম -2 এখানে বসাতাম 9, এখানে যদি বসাতাম আমি 1 তাহলে এখানে হলো 0, এখানে যদি বসাতাম 2 তাহলে এখানে হয়তো আমাদের 1। ওকে, তাহলে এটাকে যদি আমি সবগুলো আমরা রিপ্লেস করি তাহলে পাইতাম যথারীতি এদিকে x এর পজিটিভ, এদিকে x এর নেগেটিভ, এদিকে y এর পজিটিভ, এদিকে y এর নেগেটিভ। প্রথম বিন্দুটি 0 1, দ্যাট মিন্স 0 1, এখানে -1 4, দ্যাট মিন্স -1 4 বা উপরে উঠতো, তারপরে -2 9 -2 9 এদিকে, তারপরে 1 0 1 হয়ে 0 এখানে, তারপরে 2 1 2 হয়ে 1 1 এখানে। এদিকে যদি আমি যোগ করে দেওয়ার চেষ্টা করতাম তাহলে পাইতাম এমন। তাহলে দুটি গ্রাফের মধ্যে একটি তুলনামূলক ব্যাখ্যা করলে আমরা পাচ্ছি এখানে x + 1 হোল স্কয়ার, অর্থাৎ এই জায়গায় +1 থাকার জন্য, এই +1 থাকার জন্য খেয়াল করি গ্রাফটি কিন্তু x এর নেগেটিভ সাইডে -1 একক দূরবর্তী স্থান থেকে শুরু হয়েছে। কিন্তু +1 থাকার জন্য গ্রাফটি x এর নেগেটিভ সাইডে -1 একক দূরবর্তী স্থান থেকে শুরু হচ্ছে, আর এখানে -1 থাকার জন্য গ্রাফটি x এর পজিটিভ সাইডে 1 একক দূরবর্তী স্থান থেকে অগ্রসর হচ্ছে। ওকে,
অর্থাৎ উল্টো, এখানে +1 থাকার জন্য x এর নেগেটিভ সাইডে, -1 থাকার জন্য x এর পজিটিভ সাইডে সেই পরিমাণ একক থেকে দূরবর্তী স্থান থেকে শুরু হচ্ছে। যদি এখানে -1 না থেকে যদি এমন থাকতো x - 5 এর উপর স্কয়ার, তাহলে সহজে অনুমিত যে গ্রাফটি x এর পজিটিভ সাইডে 5 একক দূরবর্তী স্থান থেকে অগ্রসর হতো। ওকে, তাহলে আমরা এখন যে কোনো দ্বিঘাত সমীকরণের ফাংশনের আকার দেখে সহজে বলতে পারবো যে আসলে গ্রাফটি কোন দিকে হতে পারে। ওকে, নেগেটিভ থাকলে পজিটিভ সাইডে সে এক দূরবর্তী স্থান থেকে শুরু হবে, এখানে পজিটিভ থাকলে নেগেটিভ সাইডে সে এক দূরবর্তী স্থান থেকে গ্রাফটি অগ্রসর হবে। এবং অন্য যে অংশগুলি যদি স্কয়ার থাকে তাহলে তো আমরা বুঝতেছি যে ডোমেনটি সেট অফ রিয়েল নাম্বার হবে এবং রেঞ্জ কি অল টাইম পজিটিভ, অর্থাৎ 0 থেকে হতে পারে অসীম পর্যন্ত। এখানে তাই যদি পজিটিভ সামথিং বা নেগেটিভ সামথিং যাই হোক না কেন ভিতরে এটা স্কয়ার থাকলে রেঞ্জটি অবশ্যই হবে আমাদের 0 থেকে অসীম এইভাবে। আর ডোমেন হবে আমাদের সেট অফ রিয়েল নাম্বার বা আর। এইভাবে আমরা বিভিন্ন ফাংশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলতে পারবো। তোমাদের বইয়ে আরেকটি ফাংশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে, যেটি বলা হচ্ছে সূচক ফাংশন। সূচক ফাংশন অর্থাৎ এটি হতে পারে এমন a টু দি পাওয়ার x। যদি একটি ফাংশন মনে করি আমরা y f of x a টু দি পাওয়ার x, এখানে x এর মানটি হলো আমাদের ডোমেন সেটের মান এবং y এর মানটি হলো রেঞ্জ সেটের মান। এখানে লক্ষণীয় যে এর মানের উপর ডিপেন্ড করে এই ফাংশনগুলোর নেচার পরিবর্তিত হয়, অর্থাৎ এর মান যদি পজিটিভ সামথিং হয় তাহলে এক ধরনের ফাংশন এক ধরনের চিত্র আসবে, আবার এর মান যদি নেগেটিভ সামথিং হয় তাহলে আরেক ধরনের চিত্র আসবে। যদি মনে করি এর মান এর চাইতে 1, যদি এর মান যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে আমরা x y ভ্যালুগুলি বের করে যদি সরকাউল স্থাপন করি তাহলে পাবো একটি হলো x আর একটি হলো y। তাহলে যদি এর মান মনে করলাম যে এর মান 2, তাহলে খেয়াল করি আমরা তাহলে x এর মান যদি কোনোভাবে 0 হয় তাহলে 2 এর উপরে 0 মান কত হবে আমাদের 1। যদি x এর মান ধরা হয় -1 তাহলে 2 এর উপর -1, তার মানে হলো এটি হবে হাফ। যদি x এর মান -2 হয় তার মানে 2 এর উপরে -2 মানে 1 বাই হলো 2 স্কয়ার। যদি 1 হয় তাহলে মানটি হবে 2। একইভাবে যদি আমি বসাই x এর মান 2 তাহলে হবে এটি 2 স্কয়ার বা 4। এগুলোতে যদি আমি আবার সব কাগজে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি তাহলে গ্রাফগুলি আসবে যেমন, সেটি হলো এই সাইড থেকে অগ্রসর হয়ে গ্রাফটি অ্যাসিম্পটটের মতো এখান থেকে অগ্রসর হয়ে এদিকে যাওয়ার চেষ্টা করবে। এখানে x এর সঙ্গে মিলিত হবে ভাবে একটা তৈরি হবে। এটা হলো যদি এর মান পজিটিভ হয়। একইভাবে যদি ফাংশনটা এমন হয় যে y f of x a টু দি পাওয়ার x, কিন্তু এর মান 1 এর চেয়ে ছোট, সেই ক্ষেত্রে আবার সব কাগজে যদি আমরা বিন্দুগুলো বের করি এবং গ্রাফে স্থাপন করি তাহলে যেটি আসবে সেটি হলো এটি এই পাশ থেকে গিয়ে এখানে মিলিত হওয়ার চেষ্টা করবে। যদি এর মান 1 এর চেয়ে ছোট হয় তাহলে গ্রাফটি খেয়াল করি আমরা এই গ্রাফটি এমন, কিন্তু যদি এর মান 1 এর চেয়ে বড় হয় তাহলে এটি x অক্ষে নেগেটিভ সাইডের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে এটি x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে। এইভাবে সূচকীয় ফাংশনেরও লেখচিত্র আঁকা যায় এবং ডোমেন রেঞ্জ বের করা যায়। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে আমরা নরমালি খেয়াল রাখবো যে এই সকল ফাংশনের ক্ষেত্রে ডোমেনটা তো হতে পারে যেকোনো কিছু। খেয়াল করি আমরা ডোমেন কিন্তু বসাইছি আমরা -1 +1 সবকিছু, অর্থাৎ ডোমেন হতে পারে এখানে আর, কিন্তু রেঞ্জ যেটি হবে সেটি সেট অফ ডোমেন সেট বা রেঞ্জ। এটাকে রেঞ্জ বলতেছি আমরা, দেখি সবসময় কিন্তু পাচ্ছি আমরা 2 থেকে প্লাস মানগুলি, তাই বলতেছি এই মানটি হবে আমাদের 0 থেকে অসীম এই ব্যবধানের মধ্যে।
মানটি কিন্তু 0 হবে না, কিন্তু 0 কাছাকাছি কোনো মান আসবে। যখন আমি মাইনাস করব না বসাই, যদি বসাই -24 তাহলে 1/24, তাহলে মানটি 0 কাছাকাছি হবে, কিন্তু 0 হবে না। নিশ্চয়ই আমরা খেয়াল করছি যে এমন কোনো মান নেই যার জন্য এই মানটি 0 হওয়া সম্ভব। x এর এমন কোনো মান নেই যার জন্য এই মানটি 0 হওয়া সম্ভব। এজন্য মানটি 0 হবে না, বাট 0 কাছাকাছি হবে। তাই রেঞ্জ হচ্ছে 0 থেকে অসীম। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ডোমেইন হবে আমাদের r এবং রেঞ্জ হবে 0 থেকে অসীম। এইভাবে আমরা সূচকীয় ফাংশনের ক্ষেত্রেও গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারি। তবে এটি খেয়াল রাখবো যে যার উপর সূচক থাকবে সেই মানটি, সেই কনস্ট্যান্টের মান যদি আমাদের 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটি x এর নেগেটিভ সাইডের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে, এবং এই সূচকের মানটি যদি আমাদের 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটি x এর পজিটিভ সাইডের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করবে। ওকে, এইভাবে আমরা সূচকীয় ফাংশনেরও লেখচিত্র আঁকতে পারি। তো আমরা যে পর্যন্ত আলোচনা করছি আজকে দ্বিঘাত সমীকরণ, পরমাণু ফাংশন, সূচকীয় ফাংশন বা লগারিদমিক ফাংশন, এই ফাংশনগুলো লেখচিত্র তোমরা বই দেখবে এবং ডোমেইন রেঞ্জ বের করার চেষ্টা করবে, এবং বই কিছু এক্সাম্পলের পরে বা এরপর সময় দেওয়া আছে বিভিন্ন ধরনের ফাংশন স্কেচ আঁকতে বলা হয়েছে, বসার চেষ্টা করবে, ডোমেইন রেঞ্জ বের করবা। এরপরে কোনো সমস্যা হলে আমরা আগামী দিন আবার দেখব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।